আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? ভালো আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ মেহেরবানি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমারও ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। তো আপনাদের কুরবানি সম্বন্ধে একটা ধারণা দিব। সেই বিষয়টা হচ্ছে যে সৌদি আরবে দুম্বা, তারপরে বেড়া, খাসি, তো কিছু খাসি পাওয়া যায় তুলানো, ভেড়াও পাওয়া যায়, কিন্তু বিশেষ করে দুম্বা, তারপরে বড় বড় সাইজের যে পাঠাগুলা, এই পাঠাগুলা কিন্তু এই দেশে কোনো বিধর্মী যে খায় ওই জন্য, বা পাঠা কিভাবে কুরবানি দেব এই জন্য না, এই ধরনের কোনো কিছুই না। এই দেশে সৌদি আরবে পাঠা এভেলেবেল কুরবানি দিতেছে, ঠিক আছে? আর এতে কোনো মাইন্ডের কোনো কিছুই নাই। পাঠা বলতে কোনো শব্দ নাই, শব্দ একটাই, এটা একটা পশু, এটা পুরুষ পশু। আর যেটা বাচ্চা দেয় ওটা নারী পশু, ঠিক আছে? পশু হিসেবে গণ্য হয়। কিন্তু সেই কারণে আমি যে কারণে কথাটা উল্লেখ করলাম, বিষয়টা হচ্ছে যে আমাদের বাংলাদেশে হিন্দু লোক আছে। এই হিন্দু লোকরা পুজোর সময় এই পাঠা এক কোপে কাটে। আর এই থেকেই আমাদের মুসলিমদের মধ্যে একটু দ্বিধা আসে যে পাঠা ওরা বলি দেয়, আমরা ওটা কুরবানি দিব না। কিন্তু বাংলাদেশের মুসলমানে যে খাসি কুরবানি দেয়, এইটা কিন্তু এক ধরনের খুইতে। কারণ ও যে বিচি দুইটা ফেলাই দিয়েছে, ওটা কিন্তু মানুষই ফেলাইছে, শয়তানও ফেলাই নাই, ফেরেশতাও ফেলাই নাই। হ্যাঁ, খাসি যে হইল, খাসি হওয়ার আগে ওর বিচি ছিল, তাই ও পুরুষ ছিল। যখন নাকি বিচি দুইটা ফেলে দিল, তখন সে আর পুরুষ নাই, তার দ্বারা আর কোনো বংশধর বিস্তার করার সম্ভাবনা নাই, বেধাই ওটা খুঁতে। তো খুইতেটা যে দেওয়া কতটুকু জায়েজ সম্পর্কে যাই না, ভালো একটা ইমাম সাহেবের কাছে, ভালো একটা আলেমের কাছে যাই না, তারপরে খাসি কুরবানি দেওয়ার চেষ্টা করবেন। তবে খাসি গোশ খাওয়া যাবে, গোশ খাওয়া যাবে, খাসি আর হইছে আবাল গরু। মোট কথা জোর করে যে বিচি ফেলাই দিয়েছেন, এই দুইটাই বস্তু, একটা আবাল গরু, একটা খাসি। এই দুইটাকে মানুষে পছন্দ করে বেশি, দেখতে সৌন্দর্য বেশি। কিন্তু ও যে খুইতা, এইটা আপনি বিবেকের কাছে প্রশ্ন করেন যে আমার এই খুইতা জিনিসটা কুরবানি দিয়ে একটা কতটুকু জায়েজ হবে। কি কইছি বুঝতে পারছেন? যেটা যদি সৌদি আরবের সাথে তুলনা করেন, কারণ সৌদি আরবে এই বিচি ফেলানোর এতটা অহরহ নাই, কিছুই নাই। কথা কিছু বুঝছেন? আমার সাহেবে 6 থেকে 8টা কুরবানি দেয়, সবগুলোই দুম্বা, আর সবগুলোরই বিচি থাকে। আর এদের বিচির দাম বেশি, বুঝতে পারছেন? কলিজার মধ্যে যে কালো একটা পিত্তি থাকে, এইটার যে দাম, আর এই ছাগলের বিচির ওই দাম, বুঝতে পারছেন? এই দেশে দুইটা জাতি হিসেবে গণ্য হয়, পুরুষ ছাগল, মহিলা ছাগল, বুঝতে পারছেন? তো সবাই ভালো থাকবেন, আমার এইটা একটু শেয়ার করে দেন, সবাই একটু বুঝার চেষ্টা করুক যে খাসি আর হইল আবাল গরু দিয়ে কুরবানি দেওয়াটা কতটুকু সহি হবে, বুঝতে পারছেন? আর বাংলাদেশে পাঠা কেন কুরবানি জায়েজ না বা দেয় না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।